বনসাই হচ্ছে একটা জীবন্ত শিল্প। এটা ইংরেজিতে বলে বনসাই ইজ এ লিভিং আর্ট। বনসাই একটা শিল্পের মতো। বনসাই গাছ তৈরি করতে হলে বনসাই বিভিন্ন ধরনের হয়। আপনার আগে মেথডটা নিতে হবে যে আমি আসলে কোন ধরনের বনসাই তৈরি করতে চাই। ল্যান্ডস্কেপিং বনসাই আছে প্রথম, বড়, তারপরে বিগ সাইজ, তারপরে মিডিয়াম সাইজ বনসাই এবং সবশেষে হচ্ছে মিনিয়েচার, স্মল বা মিনিয়েচার বনসাই। তা আমার যে এই বনসাইটা, এটা হচ্ছে মিডিয়াম সাইজ বনসাই। এই মিডিয়াম সাইজ বনসাই তৈরি করতে হলে প্রথমে আপনার একটা যে কোনো চারা গাছ নিতে হবে, একটা সুন্দর টব নিতে হবে এবং এই চারা গাছটাকে প্রথমে যখন আপনার রুটটা মেইন, এই বনসাই তো একটা গাছ মাটিতে লাগাইলে বা টবে লাগাইলে বড় হয়ে যাবে, তাই এটা হচ্ছে আমার বহুবর্ষজীবী উদ্ভিদ। এটাকে আপনি ছোটো রাখতে হলে আপনার প্রথমে করতে হবে কি, এটা রুটটা কেটে দিতে হবে। রুটটা কেটে এটা তামার তার দিয়ে পেঁচাতে হবে, যাতে যেটাকে বলা হচ্ছে রুট বল করার পরে আপনি এটাকে আপনার যে মাটি দরকার, যে ধরনের ওয়েদার দরকার, সেই ওয়েদারে সেই মাটিতে এনভায়রনমেন্ট আপনি লাগানোর পর প্রথম বছরটা যাবে, 2 বছর যাবে, তারপরে আপনি প্রতি বছরই এটার রিপোর্টিং করা লাগবে, রুট পুনিং করা লাগবে, লিভস পুনিং করা লাগবে। কারণ এটা তো বাড়তে চাইলে আপনি যে স্ট্রাকচার বা শেপে রাখতে চান সেই শেপ অনুযায়ী এটাকে ছাটিং করতে হবে, পুনিং করতে হবে এবং এটারে আবার প্রতি বছর খাবারও দিতে হবে, লিকুইড সার দিতে হবে। যখন যায় এটার আবার গায়ে ফাঙ্গাস হইতে পারে, তখন আপনি ছত্রাকনাশক দিতে হবে। এই সিস্টেমে আপনাকে এটা বড় করতে হবে এবং যে বনসাই যত বেশি পুরানো হবে এবং যার আকৃতি যত বেশি মানে শর্ট টাইমের ভিতর যত পুরানো আকৃতি দেওয়া যাবে, সেই বনসাইয়ের মূল্য তত বেশি। এবং এই গাছের আকৃতিতে আপনি থাকতে হবে যে একটা বড় গাছের আকৃতি ছোট করে রাখা। যেমন বনসাই মিনিং হচ্ছে, বনসাই শব্দটা হচ্ছে জাপানি শব্দ। বন অর্থ ছোট প্লেট, মানে বন প্লেট বলি না আমরা, বন প্লেট। বন অর্থ ছোট প্লেট, আর সাই হচ্ছে জাপানি SAI। সাই মিনিং হচ্ছে যে বড় আকৃতির গাছকে ছোট করে রাখার সিস্টেমটাকে হচ্ছে বলে সাই, SAI। তার বন সাই, বন অর্থ বনসাই ফুল মিনিংটা হচ্ছে একটা ছোট পাত্রে বড় আকৃতির গাছ রাখার নাম হচ্ছে বনসাই। তখন আবার 5 বছর হয়েছে, 5 বছর পরে একটু ম্যাচুরিটি ভাব আসছে, আবার এরপরে আবার আরেকটু 6 বছর হয়েছে, 7 বছর, তখন আপনার এই বনসাই পাত্রও চেঞ্জ করতে হবে। কারণ যে গাছের আকৃতি অনুযায়ী আপনার পাত্র চেঞ্জ করতে হবে এবং গাছের আকৃতি অনুযায়ী পাত্র চেঞ্জ, যত বেশি পাত্র সুন্দর হবে এবং গাছের কিন্তু তত বেশি দেখতে সুন্দর লাগবে। দ্বিতীয় হচ্ছে বনসাই কিন্তু আপনার হচ্ছে পরিবেশের উপর নির্ভর করে, এনভায়রনমেন্ট কোন পরিবেশে রাখবেন। আপনি যদি একটা বনসাইরে পার্মানেন্ট ঘরের মধ্যে রাখতে চান, তাহলে কিন্তু বনসাইটা ভালো থাকবে না। কারণ বনসাইর ন্যাচারাল কিছু খাবার দরকার। কারণ আপনি সবাই জানে যে গাছ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার সংগ্রহ করে। তাই সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার সংগ্রহ করে তার রৌদ্র লাগবে। তাই রৌদ্র রাখতে হলে আপনার একটু মাসের মধ্যে মনে করেন, যদি আপনি ম্যাক্সিমাম টাইম যদি একটু বাইরে রাখতে পারেন, বেলকনি টাইপের জায়গায়, আলো বাতাস আসে, বৃষ্টির পানি আসে, সেখানে রাখতে পারলে ভালো। আপনার একটা অকেশন হয়েছে, আজকে একটা জন্মদিন আসছে বা আপনার বাসায় গেস্ট আসবে, তখন আপনি বনসাইটাকে আপনি আপনার ড্রয়িং রুমে সাজাইতে পারেন। যে তারপরেও আবার এটার মধ্যে পার্থক্য আছে, আপনি কোন ধরনের বনসাই আপনার ড্রয়িং রুমে রাখবেন। বনসাই রাখার জন্য, ড্রয়িং রুমে রাখার জন্য বনসাই আপনার বড় যদি একটা বনসাইডে রাখতে চান, তখন তো ড্রয়িং রুমের সাথে মানানসই হবে না। আপনার রুমের আকৃতি অনুযায়ী আপনার যে ধরনের বনসাই, ওই টেবিলের জন্য কোন ধরনের বনসাই সুন্দর হবে, মিডিয়াম বনসাই না মিনিয়েচার বনসাই না আপনার স্মল আকৃতি বনসাই না আপনার বিগ সাইজের বনসাই, সেই অনুযায়ী আপনার বনসাই ডেকোরেশন করতে হবে। এই গেল আর একটা সাবজেক্ট। তারপরে আপনার বনসাইয়ে আপনি মেনটেনেন্স, আপনি একটা বনসাই মনে করেন সবাই তার বনসাই বানাইতে পারে না, বনসাই কিনে নিয়ে গেছে, আমার কাছ থেকে কিনে নিয়ে গেল, সে বনসাইটা কীভাবে মেনটেনেন্স করবে বা এটা পরিচর্যা করার জন্য তার একটু নিজেরও একটু জ্ঞান থাকা লাগবে বনসাই সম্পর্কে, যে এটার কী খাইতে ভালোবাসে, কী দরকার, কোন সময় পানি স্প্রে করতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে, লিকুইড সার দিতে হবে। এবং এটা যদি না হয় তাহলে আমরাও এই সার্ভিসটা দিয়ে থাকি। আমাদেরও নার্সারি আছে, আমাদের এখানে আসলে আমরা এটার যদি কেউ না পারে, আমরা তাকে রুট পুনিং কীভাবে করে, রুট বল কীভাবে করে বা আর কীভাবে রিপোর্টিং করা হয়, প্রতি 2 বছর বা 5 বছর পর রিপোর্টিং কীভাবে করা হয়, সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি এবং তাহলে আমরা এটা বুঝাইও দিতে পারি। আমার নাম হচ্ছে রানা পাল, আমার নার্সারির নাম হচ্ছে ক্যাকটাস ভ্যালি, বান রোড, বিএপি গেট, এবং আমাদের আরেকটি বাগান আছে বরিশাল স্টেডিয়ামের সুইমিং পুলের পিছনে, ঠিক আছে। এবং আমাদের এই প্রতিষ্ঠান এই বটগাছ বনসাই প্রজেক্ট হচ্ছে 1993 সাল থেকে, এবং 2006 সাল থেকে আমি বরিশালের যে বিভাগীয় বৃক্ষমেলা বা প্রথমে ছিল জেলা বৃক্ষমেলা, সেখানের থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমি প্রতিটা বৃক্ষমেলায় অংশগ্রহণ করেছি।